একটা মানুষ নদীর পাড়ে একটা মেয়ে নিয়ে ধরেন বসে আছে, ওটা তার বউ তো হতে পারে, ওটা তার মা হতে পারে, ওটা তার বোন হতে পারে। আপনি দূর থেকে দেখে বলে দিলেন যে অমুককে তো মেয়ের সাথে দেখেছি, ঠিক কিনা? জোরে কথা বলেন। একটা মানুষ একটা দোষ করেই নাই, আপনি ধারণার উপরে তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেললেন। শয়তানকে জিজ্ঞেস করা হয়েছে, শয়তান তুমি মানুষকে কিভাবে কিভাবে ধোঁকা দাও? বলে আমি যত যত সিস্টেমে ধোঁকা দিতে পারি তার মধ্যে একটা হলো কুধারণা, ঠিক কিনা বলেন? কুধারণা। মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে বড় দানবীর সে যে মানুষের দোষ গোপন করে আর প্রশংসা করতে পারে। আপনি টাকা দিতে পারবেন সহজে, খাবার খাওয়ানো সহজ, চাকরি দেওয়া সহজ, ভাত চা খাওয়ানো সহজ, কিন্তু কাউকে প্রশংসা করা কঠিন কাজ। আজকে আমাদের দেশে রাজনৈতিক ব্যাপার স্যাপার আছে না, একজন রাজনীতিবিদ আরেকজন রাজনীতিবিদের অপোজিশন পার্টির প্রশংসা করতে কঠিন ব্যাপার। যদিও উনি ওলি আল্লাহ হলেও প্রশংসা করতে পারে না, বরং বানিয়ে বানিয়ে দোষ বলে, ঠিক কিনা? জোরে বলেন। তাহলে আপনার মধ্যে এই গুণ থাকতে হবে। যদি আপনি সত্যি সত্যি আল্লাহর প্রিয় বান্দা হতে চান, আপনি যদি আল্লাহর ওয়ালি হতে চান, আপনার বড় খানকা থাকা জরুরি না, আপনার বিশাল বড় চেয়ার থাকা জরুরি না, ডানে বামে অসংখ্য মুরিদ থাকা জরুরি না, বিশাল বড় পানের একটা বাট্টা থাকা জরুরি নয়। আপনার কাছে এই 12টা যোগ্যতা থাকলে আপনি ওলি। 12টা কোয়ালিটি তোমার জীবনে যদি তুমি নিশ্চিত করতে পারো, তাহলে তুমি দাবি করতে পারবে আল্লাহ আমার রব। তোমার দাবির সাথে তোমার জীবন মিল থাকবে, ঠিক কিনা বলেন? কয়টা কোয়ালিটি? 12টা। 12টার মধ্যে 2টা হলো আল্লাহর গুণ, 2টা নবীর গুণ, 2টা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণ, 2টা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণ, 2টা উসমান যুন্নুরাইনের গুণ, আর 2টা হলো হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মোট 6 জন থেকে 2টা করে গুণ যদি আপনার জীবনে নিশ্চিত করতে পারেন, তাহলে আপনি এই জগতেও কামিয়াব হবেন, ওই জগতেও কামিয়াব হয়ে যাবেন। প্লিজ কনসেন্ট্রেট। আল্লাহর 2টা গুণ হলো, একটা হলো গাফফার আর একটা হলো সত্তার। মুখস্থ করেন, বলেন গাফফার, সবাই জোরে বলেন গাফফার, আবার বলেন সত্তার, গাফফার সত্তার, গাফফার সত্তার। গাফফার মানে অধিক ক্ষমাকারী, অধিক ক্ষমাশীল। আমাদের সমাজে যদি বর্তমানে একটা ক্ষমা প্রত্যেকটা পরিবারে নিশ্চিত করা যেত, অসংখ্য তালাক হতো না, ঠিক কিনা? জোরে কথা বলে। অসংখ্য ডিভোর্স হতো না। আমাদের ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে যদি প্রত্যেকটা ড্রাইভারের জীবনে একটা যোগ্যতা থাকতো, ক্ষমা, ঠিক কিনা? জোরে বলেন না। তাহলে কোটি কোটি গুনাহ থেকে তাদের জবান বেঁচে যেত। আপনি দেখেন, একটা গাড়ি একটু ভুলে তার আগে চলে গেছে বা লেগে গেছে বা তাকে একটু ক্রস করেছে, সাথে সাথে মুখ দিয়ে স্ল্যাং গালি বের হয়ে গেল। তার মানে মনে রাখতে হবে, কেউ যখন একটা গালি দেয় তখন কবরে একটা সাপ তৈরি হয়, এটা মাথায় রাখতে হবে। আজকের সমাজে গালি জিনিসটা এলো কেন? আপনি যদি গবেষণা করেন গালি কিভাবে এলো, গালি কোত্থেকে এলো, গালি কেন সৃষ্টি হলো, উত্তর আসবে ক্ষমা যেদিন বিদায় হয়েছে গালি সেদিন এসে গেছে, ঠিক কিনা বলেন? যদি ক্ষমা থাকতো, হ্যাঁ ভাই ঠিক আছে, আচ্ছা যান ভাই যান, যা হয়েছে হয়েছে। আপনি গাড়িতে বলেন, অফিসে বলেন, রাস্তায় বলেন, সমাজে বলেন, পরিবারে বলেন, জীবনে বলেন, দেশে বলেন, গোটা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে যদি একটা জিনিস ক্ষমা নিশ্চিত করা যায়, দেশ 25% শান্ত হয়ে যাবে। এখন কেউ ক্ষমা করতে পারে না, সবাই প্রতিশোধ নিতে চায়,
ঠিক কিনা জোরে কথা বলে। সবাই বলে এই দিন দিন নয়, আরো দিন আছে, দেখে নেব, খবর আছে, কথা কন। অথচ এই বিশ্বের শ্রেষ্ঠ নবী, আমার নবী গোটা পৃথিবীকে দেখিয়েছে ক্ষমা কিভাবে করতে হয়। যারা আমার নবীকে খেতে দেয় নাই, বসতে দেয় নাই, হাঁটতে দেয় নাই, চলতে দেয় নাই, বলতে দেয় নাই, দাঁড়াতে দেয় নাই, আমার নবী 10,000 সাহাবা নিয়ে যেদিন মক্কার অভ্যন্তরে প্রবেশ করলো, মক্কা বিজয় হলো, আমার নবী সেই সমস্ত মক্কার কাফেরদেরকে 1 সেকেন্ডে মাফ করে দিয়েছেন। ইকফ। তাহলে আমার চান্দুরার যুবক ভাইয়েরা, আপনার জীবনে একটা কোয়ালিটি ডেভেলপ করেন, এটা হলো ক্ষমা। ওই যে আমার মা বোনেরা ওয়াজ শুনছে, তরকারিতে একটু লবণ কম হলে স্বামী যখন ডেকসিটা ছুঁড়ে ফেলে দেয়, বাসনটা ভেঙে ফেলে, এটা না করে যদি তাকে আদর করে ক্ষমা করে যদি আরেকবার সুযোগ দেওয়া হয়, সংসার সুখের হয়ে যেত। আমাদের যারা শ্বশুর শাশুড়িরা আছেন, আপনার ছেলের বউয়ের আচার আচরণ প্রথম দিক থেকে যদি আপনি তাকে অপমানসূলক কথা না বলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিজের মেয়ে মনে করে দেখতেন, আপনার ঘরটা জান্নাত হয়ে যেত। ঠিক কিনা বলেন? ক্ষমা। সেকেন্ড যোগ্যতা হলো সাত্তার, দোষ গোপন করা। আল্লাহ যদি আমাদের দোষগুলো ওপেন করতেন, আমরা কেউ 1 মিনিটও পৃথিবীতে দাঁড়াতে পারতাম না। আমাদের অপরাধের যদি কোনো সাউন্ড থাকতো, কোনো সাইরেন বাজতো আমাদের গুনাহগুলোর, ধরেন গুনাহ করলে আওয়াজ হচ্ছে, গুনাহ করলে আওয়াজ হচ্ছে, আমাদের গুনাহগুলো যদি আমাদের বিবিরাও দেখতো, আমাদের পরিবারও যদি জানতে পেত, ওরা আমাদেরকে ভাত রান্না করে খাওয়াইতো না। ঠিক কিনা জোরে কথা বল। এত কোটি কোটি গুনাহ যদি আল্লাহ তার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখতে পারে, অথচ আমরা নিজের আপন ভাইয়ের দোষ বাজারে গিয়ে বলে বেড়াই, নিজের চাচার দোষ, নিজের গ্রামের দোষ, নিজের এলাকার দোষ। আজকের সমাজে তরকারির আইটেমের মধ্যে আলু ভর্তা, বেগুন ভর্তা, শুটকি ভর্তার সাথে আরেকটা ভর্তা আছে গীবত ভর্তা। ঠিক কিনা বলেন? বলেন বলেন, আছে না নাই? অথচ কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন। এরপরে আমার নবীর 2টা গুণ, একটা হলো রাউফ আর একটা হলো রহিম। সুবহানাল্লাহ। দয়া এবং মায়া। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়া এবং মায়া। আমাদের বর্তমান সমাজে একটা বিষয় এমন ভাবে দেখছি, বনের বাঘ এত হিংস্র হতে পারে না, সিংহ এত হিংস্র নয়, সাপ এত হিংস্র নয়, কুকুর আর শূকর এত হিংস্র নয়, মানুষ যত হিংস্র হয়ে গেছে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। বাঘ এত কোনোদিন বাঘ মারে নাই, সিংহ কোনোদিন সিংহ মারে নাই, সাপ কোনোদিন সাপ মারে না, কুকুর কোনোদিন কুকুর মারে না, শূকর কোনোদিন শূকর মারে না, কিন্তু মানুষ। আমি আমার তরুণ যুবক ভাইদেরকে বলবো, মনে রাখবেন ক্ষমতা মাত্র 2 দিনের। ঠিক কিনা জোরে বলেন। কবরের ভাগ কেউ নেবে না, হাসরের দায়িত্ব কেউ নেবে না। যাকে আপনি আজকে আপনার লিডার মনে করে, যার কথায় রাতে 3টা বাজে দৌড় দিচ্ছেন, যার কথায় আপনি বাস বিচার না করে তার অর্ডার ফলো করে যেখানে যা করতে বলে তা করছেন, ঘর ভেঙে দিচ্ছেন, মানুষের জানমালের ক্ষতি করছেন, মনে রাখবেন দিন এমন আসবে সে আপনার ফোন আর রিসিভ করবে না, আপনাকে চিনবেও না। ঠিক কিনা জোরে কথা বলে। আমি কোনো রাজনীতি করি না, আমি রাজনীতিতে যাচ্ছি না, আমি শুধু এতটুকু বলছি যে আপনাকে চিনবে, গোতা অর্জন করার চারাই চিনবে, উনি হলেন আমার নবী। ঠিক কিনা জোরে বলেন না। আজকে আপনি ইউনিভার্সিটির ভিসি স্যারের পাশে বসার জন্য, তার সাথে একটা ছবি তোলার জন্য আপনাকে ম্যাট্রিক, ইন্টার, অনার্স ভর্তি হতে হয়েছে হাজার হাজার ছাত্রের সাথে। পরীক্ষা দেওয়ার পরে আপনি বলতে পেরেছেন উনি আমার ভিসি।
আপনি ডিসি স্যারের পাশে বসার জন্য আপনাকে ম্যাট্রিক, ইন্টার, অনার্স, মাস্টার্স, বিসিএস ক্যাডার হওয়ার পর আপনি বলতে পেরেছেন যে উনি আমার ডিসি। অথচ কাল কবরে যখন যাবেন, কেউ যখন আপনার সাথে যাবে না, ওই ছোট্ট কবরে রেখে সবাই যখন চলে যাবে, ইভেন মা পর্যন্ত যেই কবরে যেতে পারবে না, বাপ পর্যন্ত যেই কবরে যাবে না, সেই কবরের যেই নবীর আগমন হবে, ওনাকে নবী বলার জন্য আপনাকে ম্যাট্রিক পাস করতে হয় নাই, ইন্টার পাস করা জরুরি না, আপনাকে কোনো বংশের পুরুষ হওয়া জরুরি হয় নাই, আপনার ব্যাংক ব্যালেন্স থাকা জরুরি ছিল না। শুধু এই পৃথিবীতে এই সময়ে আসতে পারার কারণে আপনি বলতে পারবেন ইনি আমার নবী। ঠিক কিনা জোরে কথা বলে? আপনি আমাকে বলেন আপনার জীবনে ওই নবীর কোন আদর্শটা আছে যাকে আপনি হাসরের মাঠে বলবেন এই যে উনি আমার নবী? আমি আমার যুবক ভাইদেরকে প্রশ্ন করতে চাই, আপনাদের মাথার চুল থেকে পায়ের নখ, জীবনযাত্রা, সোশ্যাল অ্যাক্টিভিটিস, পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, ফ্যামিলি অ্যাক্টিভিটিস, ইকোনমিক্যাল অ্যাক্টিভিটিস, এই অ্যাক্টিভিটিস কি নবীজির সামনে দাঁড়ানোর মতো? এই চেহারা কি আমরা নবীজিকে দেখাতে পারবো? না। মাথার চুলের যে স্টাইল, এটা নিয়ে কি নবীজিকে চেহারা দেখানো যাবে? না। পরনের কাপড়, সারাদিনের কর্মকাণ্ড, এমন এমন যুবক পাওয়া যাবে গত এক মাসে একবার দরুদ শরীফ পড়ে নাই, অথচ কোটি বার ইন্টারনেটে গেম খেলেছে। আমরা আমার নবীর সামনে কিভাবে যাব বলেন? শোনেন, আমার নবী ইহুদিকে পর্যন্ত মসজিদ নববীতে প্রস্রাব করে দেওয়ার কারণে আমার নবী তাকে বলেছে তোমার কি কোনো কষ্ট হলো? আজকে আমরা কোথায়? প্লিজ বিবেককে প্রশ্ন করেন। আজকে আমরা কি নিষ্ঠুর! রাজনীতি বাদ দেন, পরিবার নীতিতে আসেন। 1 ইঞ্চি জায়গার জন্য বছরকে বছর ভাইয়ের দিকে ভাই তাকাচ্ছে না। এক টুকরো জমির জন্য কত মারা, কত টেড়া মারামারি চলেছে। ঠিক কিনা জোরে বলেন? না, এই জন্য আপনাকে পাঠানো হয় নাই। আপনাকে বুঝতে হবে যে পৃথিবীতে কত মানুষ মাত্র 1 দিন বেঁচেছে, কত মানুষ মাত্র 1 ঘন্টা ছিল, কত মানুষ মাত্র 10 মিনিট পৃথিবীতে ছিল, কত মানুষ 10 দিন পরে চলে গেছে। আমি কেন 20 বছর ধরে এখনো বেঁচে আছি? আমি কেন 30, 40, 50 বছর পৃথিবীতে এখনো আছি? কারণ আপনার রব চায় যে আপনি বারবার রবের কাছে ফেরত আসেন। সুবহানাল্লাহ। আপনি নিজেকে পরিবর্তন করেন, আপনি নিজেকে পাল্টান। আল্লাহ চায় না যে আপনি গুনাহগার হয়ে কবরে যান, আপনি জালেম হয়ে কবরে যান। শয়তান কোনো মানুষকে পথভ্রষ্ট করার ক্ষমতা রাখে না। তানবীহুল গাফিলিন কিতাবে ইটস ইম্পর্টেন্ট থিং। ইমাম আবুল আইস সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে শয়তান কোনো মানুষকে পথভ্রষ্ট করতে পারে না। শয়তানের কাজ হচ্ছে যে গুনাহকে সাজিয়ে প্রেজেন্ট করা। ধরেন চান্দুরার মোড়ে একটা দোকান, মিষ্টির দোকান, ধরেন 10টা মিষ্টির দোকান আছে, কথার কথা এক একজন এক একভাবে প্রেজেন্ট করছে। প্রেজেন্টেশন দেখে আপনি বাধ্য হলেন যে এই দোকান থেকে আমি কিনবো। কথা কয় ঠিক কিনা? কিছুদিন আগে আপনারা দেখেন নাই সোশ্যাল মিডিয়ায় ঢাকা শহরে শুধু কেক আর কেক, কেক আর এখন চলতেছে হাঁসের গোশত। ব্যবসা, সফলতা, কাপড়ের দোকান বলেন, খাবারের দোকান বলেন, মিষ্টির দোকান বলেন, পানের দোকান বলেন, প্রেজেন্টেশন মানে জিনিসটাকে পরিপাটি করে তুলে ধরতে পারলেই, স্কুল বলেন, গাড়ির শোরুম বলেন, ওই স্কুলটা যেটা খুব চকচক করছে, একেবারে চকচকে তকতকে, আপনি বলছেন আমার ছেলেকে এখানেই ভর্তি করাবো। আপনি গাড়ি কিনতে গেছেন, একটা শোরুমে দেখতেছেন ভালো গাড়ি আছে কিন্তু ময়লা আবর্জনা, লগে লগে গাড়ির দাম 20 লাখ টাকা কমে গেছে। আর একটা শোরুম একেবারে চকচক থকথক ধকধক, লাখ লাখ টাকা দিয়ে আপনি ওখান থেকে কিনে নিয়েছেন। শয়তানও সেই কাজটাই করে। শয়তানের ধোঁকা দেওয়ার কোনো ক্ষমতা নাই।
শয়তান গুনাহগুলোকে আমাদের সামনে স্পেশাল করে প্রেজেন্ট করে, মধুর মজা করে আমাদের সামনে ধরে। আমরা যারা যারা দুনিয়ার বান্দা গোলাম হয়ে গেছি, যারা দুনিয়া বাজ হয়ে গেছি, আমরা বিচার বুদ্ধি হারিয়ে ফেলেছি, আমরা বুঝতে পারি না যে এটা গুনার কাজ, আমরা মজা দেখে ওখানে হাত দিয়ে দিই। ঠিক কিনা জোরে কথা বলেন। হযরতে মওলা আলী বলেছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, আদ-দুনিয়া তারহালু মুদবিরাতান, দুনিয়া পিছনের দিকে চলে যাচ্ছে, ওয়াল আখিরাতু তাকবিলু মুকবিলাতান, আখিরাত সামনের দিকে আসতেছে। ফাকুনু মিন আবনাইল আখিরা, তুমি আখিরাতের সন্তান হয়ে যাও। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, তুমি কিসের সন্তান হয়ে যাবে? আখিরাতের সন্তান হয়ে যাও। মনে রাখবেন, যার কাছে দয়া মায়া নাই সে কখনো আমার নবীর উম্মত হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন না। একটা কুকুরকেও মানুষ দয়া করে, ঠিক কিনা? একটা কুকুরকেও মানুষ দয়া করে, একটা বিড়ালকেও মানুষ দয়া করে। আমরা যেন মানুষের প্রতি দয়াবান হই, দরকার আছে না নাই? তাহলে প্রথম যোগ্যতা ছিল আমরা ক্ষমা করব। হাত তুলে বলেন, কে আজকে থেকে আগামী 1 মাস 10 জন মানুষকে ক্ষমা করবেন? কে কে মনে মনে বলতেছে, একজনের টার্গেট করে রাখছি, হুজুর ক্ষমা কেমনে করতাম? করবেন তো? দল যেটাই হোক, মত যেটাই হোক, যেটা যাই হোক, যার দায়িত্ব তারা পালন করবে। ঠিক কিনা জোরে কথা বলেন। আমরা মানুষকে ক্ষমা করব। 2, দোষ গোপন করব। আগামী 1 মাস টোটালি গীবত করব না, মুখে একেবারে তালা লাগাই দিব। কে কে পারবেন? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, আমিন জোরে বলেন। কোনো দরকার নাই ভাই, আপনি যত শব্দ কথা বলবেন তত শব্দ আপনাকে লিখতে হবে কবরে। এটা আপনি মনে রাখবেন। আপনি বাজারের লিস্ট পর্যন্ত লিখেন না অলসতার কারণে। আপনি পরীক্ষায় খুব ভালো করতেন, লেখার ধৈর্য নাই বলে আপনি কখনো 80 পান নাই। আর আপনাকে কিন্তু কবরে গেলে 60 বছরের প্রতিটা সাউন্ড লিখতে হবে। এ কথা মাথায় রেখেই আপনি কথা বলবেন। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বা বের করে ধরে রাখতেন যাতে মুখ দিয়ে কথা বের না হয়। আফজালুল বাশার বাদাল আম্বিয়া, আফজালুন নাস বাদাল আম্বিয়া, যিনি দুনিয়াতে বসে বারবার জান্নাতের টিকিট পেয়েছেন। এগুলো নবীর দেওয়া টিকিট। সুবহানাল্লাহ জোরে বলেন না। উনি জিহ্বাটার বের করে ধরে রাখতেন যেন মুখ দিয়ে কথা না আসে। আর আমাদের এই প্রজন্ম কত রকমের কথা, কত অপ্রয়োজনীয় কথা, এই কথা সেই কথা, খেলার কথা, মেলার কথা, নারীর কথা, বাড়ির কথা, সিনেমার কথা। না, তোমার জুবানের জন্য দেওয়া হয় নাই, তোমাকে জুবান দেওয়া হয়েছে আল্লাহর জিকির করার জন্য, নবীর দরুদ পড়ার জন্য, কোরআন তিলাওয়াত করার জন্য। ঠিক কিনা জোরে কথা বলেন। একটা লাইন কথা বলার সময় ভাববেন, এই কথাটা কবরে কি ফায়দা হবে, হাসরে কি লাভ হবে আমার। তাহলে ক্ষমা করব, দোষ লুকাবো, দয়াবান হব, মায়াবী হব। এবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে এনি হাও। একটা হলো সাদেক আর একটা মুসাদ্দেক। সাদেক মানে সত্যবাদী, মুসাদ্দেক মানে সত্যকে সত্য বলে মেনে নেওয়া। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সত্য কথা এখন জাদুঘরে চলে গেছে। সত্য কথা এখন আটলান্টিক মহাসাগরের নিচে চলে গেছে। সত্য কথা হয়তো এখন এভারেস্টের চূড়ায় উঠে গেছে। মানুষ কথায় কথায় মিথ্যা কথা, কথায় কথায় মিথ্যা কথা, প্রয়োজনে মিথ্যা কথা, অপ্রয়োজনে মিথ্যা কথা। একটা মোবাইল কিনেছে যুবক, সে কিনেছে 5,000 টাকা দিয়ে, বন্ধু বান্ধবকে বলছে আরে 30,000 টাকা দিয়ে নিছি। ঠিক কিনা কথা জোরে বলেন না। একটা বাইক কিনেছে সে, আরে তোমার বাইকটা যদি 10 লাখ টাকা বলো, তোমার কি এমন ইজ্জত বেড়ে যাবে? সে বলে যে কিনেছে সেকেন্ড হ্যান্ড,
বলতেছে নতুন শোরুম থেকে মাত্র নামাইলাম। ঠিক কিনা বলেন? 300 টাকার একটা গেঞ্জি কিনেছে, কি দরকার ছিল মিথ্যা বলার যে দোস্ত এই তো শোরুম থেকে একদম ব্র্যান্ডে 3000 টাকা দিয়ে নিছি। আছে না নাই বলেন? অথচ মিথ্যার কারণে ফেরেশতা 1 মাইল দূরে চলে যায়। মান তাকাজ্জাবা তাবাআদাল মালাকু বিমাইলিন লিনুতনি মা জা বিহি। মুখ থেকে যে মিথ্যার দুর্গন্ধ বের হয়, ওই দুর্গন্ধ ফেরেশতা সহ্য করতে পারে না, তাই ফেরেশতা 1 মাইল দূরে চলে যায়। আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। দোকানে, চার দোকানে মিথ্যা কথা, পেট্রোল পাম্পে মিথ্যা কথা, গাড়িতে মিথ্যা কথা, রোডে মিথ্যা কথা, বাজারে মিথ্যা কথা, অফিসে মিথ্যা কথা, ঘরে মিথ্যা কথা, বাইরে মিথ্যা কথা। মিথ্যুক মানে মুনাফিক। ঠিক কিনা জোরে কথা বলে? আপনাকে সত্যবাদী হতে হবে। সত্য কথা বলে ফাঁসির কাষ্টে ঝুলে গেলেও জীবন সার্থক। কথা কয় না? ঠিক না? জোরে বলেন না। ভারতের এক ব্যক্তি আমার নবীর বিরুদ্ধে কিতাব বই লিখেছিল, রঙ্গিলা রসুল, নাউজুবিল্লাহি মিন জালিক বলেন। তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল ইলমুদ্দিন কাঠমিস্ত্রি। উনি ওই গোস্তাগে রসুলকে করেছে বেয়াদবি করে, নবীর শানে বেয়াদবিমূলক বই লেখার কারণে। পরে কোর্টে যখন জিজ্ঞেস করা হচ্ছে, উকিল্লা ওনাকে আগে শিখিয়ে দিয়েছিল, আপনি বলবেন যে আমি না বুঝে মেরে দিয়েছি, আমার মাথা ঠিক ছিল না, এটা বলবেন। অথচ ইলমুদ্দিন বলেছে যে আমি জেনে শুনে বুঝে মেরেছি। বলে একটু মিথ্যা কথা বললেই তো পার পেয়ে যেতেন। বলে মিথ্যা কথা বললে তো নবীর দিদার পেতাম না। আমার নবী এসে আমাকে বলেছে, ইলমুদ্দিন তাড়াতাড়ি আসো, আমি তোমার অপেক্ষায় আছি। সত্য বলার কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলে যেতে হয়েছে। সত্য বলার কারণে মুজাদ্দিদে আলফে সানিকে সম্রাট আকবর দ্বীনে ইলাহি করেছিল। সত্য কথা বলার অপরাধে ওনার উপর অত্যাচার হয়েছে। সত্য বলার কারণে পৃথিবীতে যত অত্যাচার হোক, সত্যবাদী আমার নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি পান করবে। ঠিক কিনা জোরে কথা বলে? মিথ্যা কোনো দিন মানুষকে সফল করতে পারে না। সে সব সময় নিজের আদালতে একটা ভয়ঙ্কর আসামি হয়ে দাঁড়িয়ে থাকে যে মিথ্যুক। এরপরে মুসাদ্দেক, সত্যকে সত্য বলে মেনে নেওয়া। আমাদের সমাজে দেখা যায় গরিবের পোলা সত্য বললে কোনো দাম নাই, আর পয়সাওয়ালার পোলা মিথ্যা বললেও দাম আছে। ঠিক কিনা জোরে বলেন? সত্য যে বলে, সে গরিব হোক সে ধনী হোক, তার কথা মানার দরকার আছে না নাই?